নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 7 অর্থাৎ 7 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একে আছে সিজিএস পদ্ধতিতে বলের পরমেক্ষক, উত্তরটা হবে ডাইন অপশন এ। দুইয়ে দেখো চাপ সমান রেখে ক্ষেত্রফল বাড়ালে বলের পরিমাণ বাড়ে, অপশন এ। 3 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশন এ বিঘত। 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি ক্ষেত্রফল। 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি 3। 6 দাগের উত্তরটি হবে অপশন সি হাইড্রোজেন। 7-এর উত্তরটা হবে অপশন সি তৃতীয়। 8-এর উত্তরটি হবে অপশন এ বারে। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ করো। মানুষের হাত তৃতীয় শ্রেণীর লিভার। 2 দেখো 1 ঘনমিটার সমান সমান 1000 মিটার। পরবর্তী দেখো কি আছে, পাথরে চুনের রাসায়নিক নাম হলো ক্যালসিয়াম কার্বনেট। 4 দেখো কাজ করার সামর্থ্য হলো শক্তি। পরবর্তী প্রশ্ন দেখো 2 এক কথায় উত্তর দাও। আচ্ছা, এটা উত্তর হবে এমও। 2 দেখো হাইড্রোজেন আয়োডাইডে আয়োডিনের যোজ্যতা 1। 2 দেখো দ্বিতীয় শ্রেণীর লিভারের আলম্ব কোথায় থাকে? লিভারের এক প্রান্তে। শাবল কোন ধরনের যন্ত্র? উত্তরটা লিখবে সরল যন্ত্র। পরবর্তী দেখো 5-এর আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে বলে? উত্তরটা তোমাদের পাঠ্য বইতে 66 পেজে পেয়ে যাবে, সেই কারণে আর দেখালাম না যেহেতু প্রত্যেকের পাঠ্য বই আছে। 6 দেখো এসআইতে আলোর তীব্রতার একটি এককটি লেখো। উত্তরটা লিখবে ক্যান্ডেলা। 7 দেখো ওজোন গ্যাসের পারমাণবিকতা কত? উত্তর লিখবে 3। 8 দেখো একটি অসমসত্ব মিশ্রণের উদাহরণ হলো। উত্তরটা লিখবে বালি ও লোহার গুঁড়োর মিশ্রণ। 9 দেখো নবীকরণযোগ্য শক্তির উৎসের একটি উদাহরণ দাও। উত্তরটা লিখবে সৌর শক্তি। পরবর্তী দেখো কি আছে, পুলি বা কুপিকল কি? উত্তরটি দেখো। দেখো প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো এর একটি ব্যবহার আছে, ব্যবহারটা তোমরা দেখো কপিকলের ব্যবহার, কুয়ো থেকে জল তুলতে কপিকল ব্যবহার করা হয়। পরবর্তী দেখো বেগ কি জাতীয় রাশি? উত্তরটা লিখবে লব্ধ রাশি। এসআইতে এর এককটি লেখো m/s। পরবর্তী দেখো কি আছে, আচ্ছা তারপরে দেখো 2-3 দেখে প্রশ্ন উত্তরটা দেখো এ ম্যাগনেসিয়াম আর বি লিখবে ম্যাগনেসিয়াম অক্সাইড। 4 দেখো ধাতুর দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তরটি দেখো দেখো প্রশ্ন উত্তর ধাতুর বিভিন্ন বৈশিষ্ট্য, উত্তরটি এখান থেকে লিখবে। দেখে নাও। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো ঘর্ষণের দুটি বৈশিষ্ট্য লেখো। দেখো প্রশ্ন উত্তর দেখো ঘর্ষণের বৈশিষ্ট্য সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী দেখো কি আছে, 5-এর 1 দাগ 1-এর এ পাহাড়ে ওঠার রাস্তা খাড়া না আরেকবার বলি, হ্যাঁ, পাহাড়ে ওঠার রাস্তা খাড়া না করে ঘুরিয়ে ঘুরিয়ে করা হয় কেন? পেজ নাম্বারটা একটু খুঁজছিলাম তাই একটু অন্যমনস্ক হয়ে গেছে। দেখো উত্তরটি দেখো অনুরূপ প্রশ্নটি উত্তরটি তোমরা এখান থেকে লিখবে এই পর্যন্ত। দেখে নাও। পরবর্তী দেখো কি আছে, বিয়ের যন্ত্রে চলমান বা ঘূর্ণায়মান ঘর্ষণজনিত ক্ষয় কমাতে কি ব্যবহার করা হতো? পিচ্ছিল তেল বা গ্রিজ। পরেরটা দেখো এই দাগের কি বলেছে, ইলেকট্রিক ইস্ত্রি চালু করা হলো তড়িৎ শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তর। বি দেখো কি আছে, একটি স্পর্শহীন বলের উদাহরণ। উত্তরটা লিখবে চৌম্বক বল। সি দেখো উত্তরটা লিখবে চাপ। আচ্ছা 3-এর এই দাগের প্রশ্নের উত্তরটা দেখে নাও। বি দাগের উত্তরটা হবে আয়তন মাপনের চোঙ। তারপরে দেখো 4-এর কি আছে, সংকেত লেখো কপার সালফেট CuSO4 আর হাইড্রোজেন সালফাইড HS2। বি দেখো কি
কি আছে, বর্ষাকালে ভিজে জামা কাপড় শুকোতে দেরি হয় কেন? দেখো প্রশ্ন উত্তর, দেখো উত্তরটি, এখান থেকে এফডি লিখবে। পরবর্তী দেখো, খাদ্য জাল কাকে বলে? দেখো প্রশ্ন উত্তর, দেখো খাদ্য জাল কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো, খাদ্য ও খাদ্যের মধ্যে সম্পর্কটি উদাহরণ সহ ব্যাখ্যা করো। দেখো উত্তরটি, দেখো এখান থেকে এফডি লিখবে। পরবর্তী দেখো, লাইফ সায়েন্সের সমাধান করব। কি আছে দেখো, একের প্রদত্ত কোন জাতের প্রাণীদের সারা গায়ে ত্বকে কাটা থাকে? উত্তরটা লিখবে অ্যাকাইনোডার্মাটা, অপশন সি। দুই দেখো, শামুক কোন পর্বের অন্তর্ভুক্ত? উত্তর লিখবে মোলাস্কা, অপশন এ। তিনে দেখো, প্রশ্নের উত্তরটি হবে সবকটি এর মধ্যে। চার দেখো, বাংলার কীটপতঙ্গ বইটি রচনা করেছেন গোপালচন্দ্র ভট্টাচার্য, অপশন এ। পাঁচে দেখো, মৌমাছি প্রতিপালনকে বলা হয় এপিকালচার, অপশন এ। ছয় দেখো, কোন পিঁপড়েরা যুদ্ধে পটু? উত্তরটা লিখবে লাল পিঁপড়েরা যুদ্ধে পটু, অপশন এ। সাথে দেখো, পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী হলো নীল তিমি, অপশন এ। আটে দেখো, জৈব অভঙ্গুর পদার্থ হলো প্লাস্টিক, অপশন এ। নয় দেখো, বাঘের চোখে রেটিনায় থাকে ট্যাপেটাম লুসিডাম, অপশন এ। তারপরে দেখো, দশে জলের রেশম বা ওয়াটার সিল্ক বলা হয় শ্যাওলাকে, অপশন এ। পরবর্তী দেখো, কি আছে, উভচর উদ্ভিদ কাকে বলে? দেখো প্রশ্নের উত্তরটি, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো, বাঘের বিজ্ঞানসম্মত নাম কি? প্যান্থেরা টাইগ্রিস। তিনে দেখো, অ্যানেলিডা জাতের অন্তর্ভুক্ত দুটি প্রাণীর নাম লেখো। উত্তর লিখবে চোখ আর কেঁচো। পরবর্তী দেখো, চারের কি আছে, পাতিকাক ও দ্বারকাকের একটি পার্থক্য লেখো। দেখো প্রশ্নের উত্তর, তোমরা অবশ্যই বিষয় উল্লেখ করবে, দেখে নাও। পরবর্তী দেখো, কি আছে, জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ কাকে বলে? উদাহরণ দাও। দেখো প্রশ্ন উত্তর, তোমাদের আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে সমস্ত বিষয়, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। দেখো জৈব ভঙ্গুর, এখান থেকে উত্তরটা লিখবে, ঠিক এই পর্যন্ত, সঙ্গে অবশ্যই উদাহরণটা দেবে। পরবর্তী দেখো, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। পরবর্তী প্রশ্ন দেখো, একের উত্তরটা হবে ডি, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ। দুইয়েরটা হবে বি, তিনেরটা হবে সি, চারেরটা হবে এ। পরটা দেখো, একটি বা দুটি বাক্যে উত্তর দাও। প্রশ্নমান 2, স্তন্যপায়ী প্রাণীর দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো। দেখো প্রশ্ন উত্তর, দেখো উত্তরটি বৈশিষ্ট্য দেওয়া আছে, সঙ্গে উদাহরণও দেওয়া আছে, দেখে নাও। পরবর্তী দেখো, কি আছে, ব্যক্তবীজী উদ্ভিদ ও গুপ্তবীজী উদ্ভিদের দুটি পার্থক্য লেখো। দেখো প্রশ্ন উত্তর, দেখো প্রশ্ন উত্তরটি, তোমরা অবশ্যই বিষয় লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, দুটি সমাজবদ্ধ জীবের নাম লেখো। পিঁপড়ে ও উইপোকা ও মৌমাছি। পরবর্তী দেখো, 3-4টি বাক্যে উত্তর দাও। কি আছে দেখো, 5 রাজ্যের শ্রেণী বিভাগ উদাহরণ সহ ছকের সাহায্যে বুঝিয়ে লেখো। উত্তরটি দেখো, তোমাদের পাঠ্য বইতে 94 পেজে পেয়ে যাবে, একটু দেখে নিও। পরে দেখো, বিরুৎ ও গুল্ম উদ্ভিদ কাকে বলে? এটা পাঠ্য বইতেও আছে, সহায়িকাটাও দেখিয়ে দিই। দেখো প্রশ্ন উত্তর, প্রথমে বিরুৎ দেখো, তারপরে দেখো গুল্ম, পরবর্তী প্রশ্ন দেখো, ফোরার পদ্ধতি ব্যাখ্যা করো। এটা পাঠ্য বইতে 180 পেজে আছে, আর আগের ভিডিওতে তোমাদের সহায়িকা থেকেও দেখিয়ে দিয়েছি। পরটা দেখো, ডেঙ্গু, ম্যালেরিয়া ও ফাইলেরিয়া রোগ সৃষ্টিকারী মশাগুলির নাম লেখো।
দেখো প্রশ্ন উত্তর, দেখো এই ছকের মধ্যে পেয়ে যাবে।